বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী দীর্ঘদিন থেকে বিভাগ বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম করে আসছে। বিগত সরকারের আমলেও এই আন্দোলন চলমান ছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে গত 2 দিন আগে নোয়াখালীবাসী তাদের বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবে একটি সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লার কিছু উচ্ছৃঙ্খল লোক রাজপথে তাদের গাড়ির বহর আটকে দিয়ে দেয় এবং পরবর্তীতে সেই গাড়ির বহরে হামলা করে এবং এটা খুবই দুঃখজনক, ন্যক্কারজনক ও নিন্দনীয় কাজ। এটাকে সমাজ গঠিত কাজের মধ্যে বলতে হয়। তো আমি তাদের এই ঈর্ষণীয় মনোভাবকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বলবো যে কুমিল্লাবাসী, আপনারা আপনাদের দাবি আপনাদের থাকতেই পারে, কিন্তু সেটার বিবেচনার ভার সরকারের, প্রশাসনের। তাদেরকে আপনারা সম্মান করুন, আইন শৃঙ্খলার প্রতি সম্মান করুন এবং সামাজিকতার প্রতি সম্মান করুন। আপনারা যে আচরণ করেছেন এটি অত্যন্ত দুঃখজনক, সমাজগঠিত কাজ এবং সমাজের এই ধরনের নিন্দনীয় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো আমি আবারও বলবো যে বিভাগ বাস্তবায়নের জন্য নোয়াখালী বিকল্প নাই। কারণ নোয়াখালীতে পর্যটন কেন্দ্র করার সুযোগ আছে, সমুদ্র তীরবর্তী জেলা। নোয়াখালীতে বাণিজ্যিক কেন্দ্র করার সুযোগ আছে সমুদ্র তীরবর্তী জেলার কারণে। নোয়াখালীতে সমুদ্র বন্দর স্থাপন করার মতো সুযোগ আছে, সেটা সমুদ্রের তীরবর্তী জেলার কারণে। নোয়াখালীতে অর্থনৈতিক অঞ্চল করার মতো সুযোগ আছে, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কুমিল্লাতে হবে না। কুমিল্লা যদি কখনো এই চিন্তা ভাবনা করে, কারণ পৃথিবীর উন্নত দেশগুলো যত ধরনের তাদের লেনদেন হয় আন্তর্জাতিক বিশ্বের সাথে, নৌপথে তার 80% লেনদেন হয়। নৌপথে তার 80% মালামাল আসা যাওয়া হয়। তাই নোয়াখালীতে পর্যটন কেন্দ্র, বাণিজ্যিক কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল এবং সমুদ্র বন্দর স্থাপনের মতো সুবিধা কুমিল্লাতে কখনোই করা সম্ভব নয়। তো আমি বলবো যে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন একটি যৌক্তিক দাবি। আর কুমিল্লাবাসীকে বলবো, আপনারা সংযত আচরণ করুন, আপনারা নিন্দনীয় আচরণ থেকে বিরত থাকুন, সমাজগঠিত কাজ থেকে বিরত থাকুন, ঈর্ষণীয় মনোভাব দূর করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।